এবার আসো আমরা আমাদের আরেকটা টপিকে যাই। এটা হচ্ছে তোমার প্রশ্ন আসার মতো আরেকটা মেজর ইম্পর্টেন্ট টপিক। যদিও আচ্ছা আমি তো নিজেই কথা বলছি যে আমি আসলে তোমার 3 স্টার পর্যন্ত এর বেশি যাব না, আমি এটাতেও 3 স্টার দিব। এবার এখান থেকে প্রশ্ন কি আসে, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করা। ওকে, প্রশ্ন আসে হোয়াট ইজ প্রোটন নাম্বার, হোয়াট ইজ ইলেকট্রন নাম্বার, আমি কিভাবে এদেরকে ডেজিগনেটেড করতে পারি। প্রথমত ডেজিগনেশনটুকু শো করতে আমরা সর্বডানে একটা সিম্পল জিনিস আঁকি। সিম্পল জিনিসটা হোপসো এর বেশি আপাতত লাগবে না, ডানে থাকুক, তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আমি এখানে হচ্ছে রাখলাম শুরুতে একটা এম, যেই এম মানে আমি কিন্তু হচ্ছে কোনো মেটাল মিন করতেছি না, ম্যাগনেসিয়ামের এম লিখতেছি না, মলিবডেনামের এম লিখতেছি না। মানে দিস এম মিনস তুমি পেরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে তাকে তুমি নিয়ে আসছো। এখন তুমি বলতে পারো ভাইয়া কতগুলা, তোমার বইতে লেখা আছে 118, তুমি পড়বাও 118, বাট অনেস্টলি এখন হচ্ছে 123 পর্যন্ত চলে গেছে, তুমি 118 পর্যন্তই পড়। এম লেখার পর উপরে তুমি এখানে লিখতে পারো হচ্ছে এ, দিস ওয়ান ইজ জেড, দিস ওয়ান ইজ প্লাস এন্ড মাইনাস, এন্ড দিস ওয়ান ওয়াই। নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ এ জেড ওয়াই। এবার ছোটখাটো কিছু কাজ করতে হবে। ছোটখাটো কাজ হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়েতে, তীর চিহ্নটা একটু বেশি ছোট হয়ে গেছে, যদিও আর একটু বড় করতে হবে। মানে হয়তোবা তোমার কাছে একটুখানি অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু আমি সিস্টেমেটিক্যালি এমন ভাবেই সাজাবো যেন তোমার পরবর্তীতে এগুলো নিয়ে দ্বিতীয়বার অ্যাটলিস্ট মানে পারতপক্ষে বই যেন তোমার খুলতে না হয়। মানে আমি যেন বই খুলতে না হয় ওই সিস্টেম করে ফেলবো যতটুখানি পারি। তোমার কাজ হবে খালি ভাই আল্লাহর রস্তে যেমনে খালি বলতেছি এমনি খালি মুখস্থ করে যাবা। তাহলে এখন একটা একটা করে ডিফারেন্ট পোর্শন আমি এখানে লেখা শুরু করি। চার্জ, সোজা কথা, এটার আবার ঢবানায় দিও না, এটা হচ্ছে আমাদের চার্জ, ঠিক আছে? মানে ওটা একটা ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু বোঝানো হচ্ছে কিনা। ওয়াই মানে হচ্ছে ভাইয়া পরমাণু সংখ্যা, ঠিক আছে? পরমাণুর সংখ্যা লেখা হয়ে গেল। পরমাণুর সংখ্যা লেখার পর এইখানে হচ্ছে তোমার আসল খেলা শুরু। তুমি এখানে আমাকে লিখতেছো ভাইয়া এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। ভাই বিলিভ মি, এটাকে পারমাণবিক ভর সংখ্যা ছাড়াও তুমি আরো অনেকগুলা নাম দিতে পারো। অল্টারনেট সাইনে তুমি এটাকে বলতে পারো যে এটাকে আমরা নিউক্লিয়ন নাম্বার হিসেবেও বিবেচনা করব। নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। আর ইংরেজিতে কথাটা লেখা দিলাম, এখানে হচ্ছে এটাকে আমরা লিখবো অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার। এইবার এখানে একটা হচ্ছে আমার লম্বা দাগ দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমার এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে, নাহলে তোমরা গন্ডগোল লাগাবা সবাই। কালার চেঞ্জ, বেগুনি কালার, ঠিক আছে? ওগুলাকে লিখে আসি। এবার আসো জেড কি? জেড হচ্ছে ভাই আমাদের অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার বলার পাশাপাশি অল্টারনেট সাইনে তুমি আরেকটা কথা বলতে পারো, এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি প্রোটন নাম্বার। মানে যতগুলো প্রোটন হবে বা থাকবে এটাই কি আমাদের জেড। এন্ড আর আচ্ছা আর কিছু এখানে আসলে লেখার দরকার পড়তেছে না। সো আমরা আমাদের হচ্ছে আসল পোর্শনে চলে আসছি। দিস ওয়ান এ, এবং তুমি হচ্ছে এ কে এখানে কি দ্বারা মিন করতেছো তোমাকে তো অলরেডি বলাই হয়েছে। এ মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এ পারমাণবিক ভর সংখ্যা, জেড মানে হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা, ওয়াই মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের সামথিং কিছু একটা যতগুলো আছে চার্জ বা পরমাণুর হিসাবে, প্লাস মাইনাসটা হচ্ছে সরাসরি আমাদের চার্জ। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এটা কি পরীক্ষায় দিবে? না, এটার মতো করে দিবে। এখন এটার মতো করে পরীক্ষায় কি দিবে এটা হচ্ছে প্রশ্ন। আবারও সেই হচ্ছে ট্রেডিশনাল এক্সাম্পল হিসেবে তোমার আমি ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখাই।
ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেনে মানে মোটামুটি প্রায় এক যুগ হয়ে গেছে কোশ্চেনটা যে দিছে, মানে আমি আগে লিখি প্রশ্নটা, আমি লিখবো, তুমি অটোমেটিক ডান পাশেরটার সাথে কম্পেয়ার করবা। আমি এখানে লিখলাম পি, প্রয়োজনে তোমরা প্রমাণস্বরূপ অন্য কোথাও থেকে দেখেও নিতে পারো। এখানে আমি লিখলাম 31, এখানে আমি লিখলাম ভাইয়া 15, দিস টাইম এখানে আমি লিখলাম আবারও কি 15। স্যার তোমাকে প্রশ্ন করছিল কি জানো, যে তুমি এখানে আসলে কতগুলো নিউট্রন খুঁজে পাবা, মানে তোমার এখানে টোটাল নিউট্রন সংখ্যা কত, স্যারের প্রশ্ন ছিল। এইবার আসো আমরা আমাদের সমাধানে আসি। তাহলে আমাদের সমাধানের বেলায় আমি কি লিখবো, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ঠিক আছে। ধীরে সুস্থে যাইতেছি যেন তোমার এগুলো পড়ার পরে যেন আর কোনো কোয়েশ্চেন না আসে ভাইয়ের কাছে। নিউট্রন সংখ্যাটা মানে কি, এবার বলি। নিউট্রন সংখ্যা মানে হচ্ছে তুমি যতগুলো হচ্ছে এখানে ভর সংখ্যা পাইতেছো, দ্যাট ওয়ান ইজ অ্যাকচুয়ালি ভাইয়া প্রোটন প্লাস নিউট্রনের সমষ্টি। আর তোমার এখানে জেড যেটা বলা আছে ভাইয়া, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন। সো তুমি এবার উত্তর দাও, যে তুমি যেখানে বললা এ মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, জেড মানে হচ্ছে শুধুমাত্র প্রোটন, দ্যাট মিন্স এ থেকে জেড আমি যে বাদ দিয়ে দিব ওইটাই হবে কি আমার অ্যাকচুয়ালি তার নিউট্রন নাম্বারটা। তাহলে তুমি এখন বললা যে ভাইয়া তাহলে তো আমার অ্যান্সার আমি পারি, সেটা কি, আমি এ মাইনাস জেড দিব, দেওয়ার পর 31 মাইনাস 15 এতটুকু দিব, আমার অ্যান্সার আসলো কত ভাইয়া, 16। তুমি শিরোলেখা বসে রয়েছ। মজার বিষয় হচ্ছে ভাইয়া 16 কিন্তু উত্তর না। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে 16 উত্তর না ভাই, আপনি পড়াইলেন আমার এ থেকে আমি জেড বাদ দিব, আমি তো বাদ দিলাম, 31 থেকে আমি 15 বাদ দিছি। হ্যাঁ তুমি বাদ দিছো, এটা যেমন সত্য, একইভাবে তোমার ভুল হয়েছে এটাও সত্য। কিরকম, এই যে 16 তুমি এখানে পাইছো, এই 16 হচ্ছে কেবল একটা ফসফরাসের জন্য, একটা। এখন তোমাকে এখানে আসলে কি একটা ফসফরাস দেওয়া হয়েছিল ভাই, না। তোমার আমি ফসফরাস অ্যাকচুয়ালি দিছি কত, তোমার ফসফরাসের যে অণুটা, এই অণুটা আসলে ভাইয়া কয়টা ফসফরাসের পরমাণুর সমন্বয়ে গঠিত ভাইয়া বলো তো, 4টা। মানে একটা 4টা ফসফরাস মিলে, বা তুমি যদি আরো আমার কাছে প্রমাণ চাও, এই ফসফরাসের স্ট্রাকচারটা ছিল ভাই ঠিক এরকম, স্ট্রেট লাইন একটা দাও আনুপাতিক ভাবে, এই পাশে হচ্ছে লম্বালম্বি করে একটা ফসফরাস দাও, এখানে আরেকটা লম্বালম্বি করে ফসফরাস দাও, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান। এই হচ্ছে আমার সেই ফসফরাসের স্ট্রাকচারটা, এইটা। এই ফসফরাসটা তুমি যখন এখানে আনতেছো, ও 4টা পরমাণু নিয়ে বানাইছে, একটা পরমাণু তোমাকে 16টা নিউট্রন সাপ্লাই দেয়। তাহলে এখন তুমি কত বলবো, 16 গুণ 4, তাহলে তোমার উত্তর আসলো কত ভাইয়া, 64। উত্তর পাইছো। এখনো তোমার উত্তরটা আসে নাই কেন, কোন রিজনে আসে নাই? এই যে তুমি আমারে ইন্টারনালি আমি যে এইটা তোমারে আইকা দিলাম, এই যে এটা এখানে আমি এই কালার দিলাম, এই যে পুরা বেগুনি কালারের যে বক্সটা, এই বক্সটা হচ্ছে ফসফরাসের একটা অণু। এমন ফসফরাসের অণু আমি তোমারে দিছি অ্যাকচুয়ালি ভাইয়া কয়টা, 15টা। তাইলে তোমার ফাইনাল ক্যালকুলেশন কি দাঁড়াইলো, 64 ইন্টু 15 গুণ করার পরে তোমার উত্তর আসবে ভাইয়া 960। দিস ওয়ান ইজ দ্য রিয়েল অ্যান্সার। সো এখন বলো, তুমি যখন এখান থেকে নিউট্রন নাম্বার কাউন্ট করার চিন্তা করতেছো, বুঝা গেছে তো এবার যে কেমনে আমি নিউট্রন নাম্বার এখান থেকে কাউন্ট করতে পারি। এবং আমরা যখন এই টাইপের প্রশ্ন সলভ করার চিন্তা করতে নামি বা আসি, তখনই দেখা গেছে যে আমাদের মাথাটুকু ব্ল্যাঙ্ক হওয়া শুরু করে, সময় কম, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাগাইতে হবে, আমি কোনটা রেখা কোনটা দাগাবো। ভাই ট্রেডিশনালি আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই, আমি তোমার একটা কথাই বলবো, হয় তুমি কেমিস্ট্রির বেসিকটা যদি ডেভেলপ একটুখানি হলেও করে ফেলতে পারো, একটু ওই সময় ভাই তোমার আছে, সো তোমার দ্বারা এটা পড়া এমন আহামরি কোনো বিষয় না, এবং তুমি এটা খুব জেনুইনলি খুব সুন্দরভাবেই কি পড়ে ফেলতে পারবা। এবং তোমাকে আমি এখানে যদি আরেকটা ফাইনাল হিসাব এখানে দেই, যে আরেকটা এক্সাম্পল আমাদের এখানে যদি আনতে চাই, আমি তোমাকে হচ্ছে একদম সহজভাবে একটা এক্সাম্পল এখানে রেডি করে দিই। আমি এখানে লিখলাম ভাইয়া S8, এখানে লিখলাম ভাইয়া 32, এখানে লিখলাম ভাইয়া আমি 16। আমি তোমাকে ওই আবারই একই প্রশ্ন করলাম, ভাই এখানে নিউট্রন নাম্বার কত, একদম সিম্পলেস্ট অ্যান্সার। আমি প্রথমে হচ্ছে আমার 32 থেকে অ্যান্সার আমার কত আসবে বলো তো ভাইয়া, 32 থেকে আমি হচ্ছে 16 বাদ দিব, তাহলে আমার উত্তর আসলো কত ভাইয়া, 16। এখন এরকম সালফার আমি অ্যাকচুয়ালি তোমাকে কয়টা দিছি, 8টা। তার মানে 16 সাথে তুমি আসলে ভাইয়া গুণ দিবা কত, 8,
তোমার উত্তর আসতেছে কত ভাইয়া? 128। উত্তর শেষ। যদিও এই কোশ্চেনটা যে আসছিল, এই কোশ্চেনটা বেসিক্যালি তার আগে 20 দেওয়া ছিল। তার মানে একটা সালফারের এরকম অণু তোমার আমি কতগুলা দিছি ভাইয়া? 20টা। 20টা আমি তোমাকে দিয়ে দিছি। গুণ দেওয়ার পরে তোমার উত্তর আসতো কত? 2560। এখন আমি তোমাকে ট্রেডিশনালি এখানে দেখাই দিলাম, ফসফরাসের স্ট্রাকচারও এখানে পড়াই দিলাম, এখানে কাহিনী কি হয়েছে সবই বলে দিলাম। আশা করতে পারি এরপরে নিউটন সংখ্যা নির্ণয় করা নিয়ে তুমি আর কোনো সমস্যায় পড়বা না। ক্লিয়ার? বোঝা গেছে তো?